৪৮ দলের বিশ্বকাপ এখনো কেবল শুরু হলো। এরই মধ্যে বিশ্ব ফুটবলের নতুন আলোড়ন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে বিশ্বকাপ হতে পারে ৬৪ দলের। কিন্তু এটি কি শুধুই ছোট দেশগুলোকে সুযোগ দেওয়ার মহান উদ্যোগ, নাকি ফুটবল ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নতুন কোনো বাণিজ্যিক চাল? ৬৪ দলের বিশ্বকাপ যদি বাস্তবায়িত হয়, তবে বিশ্ব ফুটবলের অর্থনীতি কিভাবে চিরতরে বদলে যাবে? ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত ৩২ দলের বিশ্বকাপ ফুটবল ভক্তদের কাছে একটি অভ্যস্ত রূপ হয়ে দাঁড়িয়েছিল। ২০২৬ সালে সেটি প্রথমবারের মতো বেড়ে দাঁড়ালো ৪৮ দল এবং ১০৪টি ম্যাচে। এবার চিন্তা করুন, ৬৪ দলের বিশ্বকাপ হলে কি ঘটবে। ৪ দলের গ্রুপ ধরে এগোলে মোট ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১২৮টি, যা ৩২ দলের ফরম্যাটের ঠিক দ্বিগুণ। টুর্নামেন্টের সময়সূচি আরও ১ সপ্তাহ বেড়ে যাবে, যার অর্থ অতিরিক্ত হোটেল, বিমান যাত্রা, স্টেডিয়াম এবং বিশাল অঙ্কের লজিস্টিক খরচ। কিন্তু সবচেয়ে বড় খেলাটা কিন্তু আর্থিক ক্ষমতার বাণিজ্যে। বিশ্বকাপের দল সংখ্যা বাড়লে বিশ্বমঞ্চে কোয়ালিফাই করা বড় দলগুলোর জন্য অনেক সহজ হয়ে যাবে। ফলে ইউএফা কিংবা এএফসির মতো আঞ্চলিক বাছাই পর্ব বা কোয়ালিফাইং ম্যাচের আকর্ষণ অনেকটাই কমে যাবে। কোয়ালিফায়ারের আকর্ষণ কমলে ব্রডকাস্টার বা টিভি চ্যানেলগুলো আগের মতো বিপুল অর্থ ঢালবে না। ফলে কনফেডারেশনগুলো অর্থনৈতিকভাবে পুরোপুরি ফিফার ফান্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এর মানে একটাই, বিশ্ব ফুটবলের সিংহভাগ ক্ষমতা ও আর্থিক নিয়ন্ত্রণ চলে যাবে ফিফার একক হাতে। এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটি বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয়, আমাদের কোয়ালিফায়ারের জন্য নয়। একই সুর এএফসি সভাপতি শেখ সালমানের গলায়ও। অন্যদিকে ইনফান্তিনোর যুক্তি, বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার নয়, ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তারা ফুটবলে উন্নতির উৎসাহ হারিয়ে ফেলবে। আয়োজক দেশগুলোর জন্য এই ৬৪ দল পরিচালনা করা পাহাড় সম চ্যালেঞ্জ। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ৬টি দেশে: স্পেন, পর্তুগাল, মরক্কো এবং ইউরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে। এমনিতেই এই বিশাল লজিস্টিক সামলানো কঠিন, তার উপর ৬৪ দল হলে পরিস্থিতি জটিলতর হবে। আর ২০৩৪ সালের একক আয়োজক সৌদি আরব, তাদের নভেম্বর ডিসেম্বর উইন্ডো এমনিতেই রমজান মাসের কারণে অনিশ্চিত। এর ওপর ৬৪ দল হলে কেবল ১৫টি স্টেডিয়াম বা হোটেল দিয়েই তারা কিভাবে এ চাপ সামলাবে? বিশ্বকাপের দল বাড়লে কেবল ফিফার পকেট ভরবে, কিন্তু বাকিদের কি হবে? এক, খেলোয়াড়দের স্বাস্থ্য। অতিরিক্ত ম্যাচ খেলোয়াড়দের ইনজুরি ও মানসিক ক্লান্তির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। দুই, ঘরোয়া লিগের ব্যাঘাত। ইউরোপের লিগগুলো থেকে শুরু করে জাপানের জে লিগ কিংবা আমেরিকার MLS, সব লিগের সূচি ক্ষতিগ্রস্ত হবে। তিন, জাতীয় বোর্ডের ক্ষতি। ফরাসি ফুটবল বোর্ড, ফ্রেঞ্চ এফএফ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে গিয়েই তাদের ২৫ মিলিয়ন ইউরোর বেশি খরচ হয়। ৬৪ দলের বিশ্বকাপ হলে ছোট দেশগুলোর ফুটবল বোর্ড হয়তো খরচের চাপে দেউলিয়া হয়ে যাবে। ৬৪ দলের বিশ্বকাপ কি বিশ্ব ফুটবলের সার্বিক প্রসার ঘটাবে, নাকি এটি বিশ্বকাপের সেই আভিজাত্য আর রোমাঞ্চ পুরোপুরি নষ্ট করে দেবে? আপনার কি মনে হয়, ফিফার এই সিদ্ধান্ত কি ফুটবলের জন্য মঙ্গলজনক? কমেন্ট করে আপনার মতামত জানান।